ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, এমন ভয়াবহ অবস্থা হবে। যদি চিনেও তাকে কোনো পরিচয় দিবে না। আপনি যখন মার কাছে যাবেন, মা বলবেন দুনিয়াতে আমার তো বিবাহ হয় নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে? মা যদি সন্তানের কাছে যায়, সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো মা ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। আপনি যখন বন্ধুর কাছে যাবেন, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ কাউকে পরিচয় দিবে না। হাসরের এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে, এই কারো গামে শরীরের, কারো গামে, কারো হাতার হবে, কারো আঁটু পানি হবে, কারো গর্দান পানি হবে। এমন ভয়াবহ অবস্থা হবে, সমস্ত মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। শুধুমাত্র হাসরের কঠিন ময়দানে, শুধুমাত্র হাসরের কঠিন ময়দানে একজন মানুষ ইয়া রাব্বি নাফসি বলবেন না, ইয়া রাব্বি উম্মতি বলবেন, ইয়া রাব্বি উম্মতি বলবেন, ইয়া রাব্বি উম্মতি বলবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এমন নবী আমরা পাইছি, এমন কিতাব আমরা পাইছি, এমন শেষ নবী আমরা পাইছি, যেই জায়গায় সমস্ত মানুষ একে অন্যকে ভুলে যাবে, আদরের মা সন্তানকে ভুলে যাবে, আদরের সন্তান মা ওকে ভুলে যাবে। এই কঠিন মুহূর্তে আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন ময়দানে উম্মতকে বলবে না। আল্লাহর নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। নবীজি শুধু উম্মতের কথা চিন্তা করবেন, কিভাবে হাসরের কঠিন ময়দান থেকে আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া যায়।